কনসিভ করছি। তো এটা খুবই একটা আনন্দের বিষয়, যদি আমার গর্ভে ধারণ করতে পারি সেটা আমার কাছে ব্লেসিং। আমাকে জানাবে আগে। কংগ্রেস জানিয়েছে, ভর্তি কংগ্রেচুলেশন আমি পেয়েছি। থ্যাংক ইউ অ্যাডভান্স জানিয়েছে। একদম একটা স্পেশাল কারণে ভিডিওটা করা, সেটা হচ্ছে আমি যেখানেই যাচ্ছি, ডক্টরের চেম্বারে গেলে অনেকেই আমাকে এই প্রশ্নটা করছে, এমনকি চ্যানেলের মানে যে কোনো চ্যানেলের যারা কর্মকর্তা তারাও আমাকে প্রশ্ন করছে যে তুমি এই মুহূর্তে কাজে জয়েন করছো না। তার কারণ কি এটা? কারণ এটা একটা ইন্টারভিউ থেকে সূত্রপাত হয়েছে এবং একাধিক লোক 100 বার ধরে এই প্রশ্নটা করছে। আমি দেখেছি প্রশ্ন হচ্ছে কি প্রশ্ন, আমি প্রেগনেন্ট কিনা। মানে কালকে মাকে নিয়ে ডক্টরের কাছে গেছে, ডক্টরের চেম্বারও আমাকে বলছে যে তোমাদের তো 1 বছর হয়নি এখনো বিয়ের, তুমি কি প্রেগনেন্ট? সেটা মানে এই প্রশ্নটা কি চাইছো এটার উত্তর দিতে? হ্যাঁ মানে ইভেন আমি তোমাকে বললাম না আগের দিন যে একজন চ্যানেলের একজন দিদি, সেও আমায় জিজ্ঞেস করলো যে এরকম কি কোনো সুখবর আছে। এটা রটেছে যেদিন ও টেলি একাডেমির অ্যাওয়ার্ড পেয়েছিল, সেখানে ও একটা কথা বলেছে যে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে এরকম কোনো প্ল্যানিং সুখবর আছে কিনা, তখন ও বলেছিল যে এখন সরস্বতী আছে মানে কাজ আছে, লক্ষ্মী আসছে মানে টেলি একাডেমি থেকে ও অ্যাওয়ার্ড পাওয়ার পর মানে সরস্বতী থাকলেই তো লক্ষ্মী আসে, টাকা পয়সা আসে, মানে কাজ থাকলেই টাকা পয়সা আসবে। কার্তিক আসার সময় হলে কার্তিক আসবে, সেটাই বলেছিলাম। হ্যাঁ সেটা বলেছিল এবং সেটা আমি এক্সপ্লেনও করেছিলাম মানে ওই ভিডিও ইন্টারভিউতে। সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় তো আমার মানে অনেকে কংগ্রেস জানিয়েছে, তার জন্য আমার খুব ভালো লাগা রয়েছে। থ্যাংক ইউ ফর দ্যাট। কারণ যদি সত্যি হতো তাহলে ডেফিনেটলি আমি এখনও খুশি, যদি সত্যি হতো এটা তাহলে আমি খুশি হতাম মারাত্মক রকমভাবে। কিন্তু এটা এমনভাবে স্প্রেড হচ্ছে যে আমার মানে কাজের জায়গা থেকে অনেকে ভাবছে আমি প্রেগনেন্ট বলে এখন কাজ করছি না। ডাক্তারের কাছে গেলে তারা জিজ্ঞেস করছে, অনেকেই মানে পেশেন্ট পার্টির লোকজন জিজ্ঞেস করছে তুমি কি প্রেগনেন্ট। সেটা বিশ্বাস করুন, যদি আমার মধ্যে মানে কেউ আসে, আমি যদি কাউকে আমার গর্ভে ধারণ করতে পারি সেটা আমার কাছে ব্লেসিং। আমাকে জানাবে আগে। হ্যাঁ আমিও জানবো আগে, আমি নিজেই জানি না। তো এটা আমার কাছে ব্লেসিং হবে। কিন্তু এই মুহূর্তে আমাদের সেরকম কোনো প্ল্যান নেই, এখন শুধুমাত্র দুজনেরই ফোকাস কাজের প্রতি। আমরা কাজ করছি মন দিয়ে। নিশ্চয়ই যখন বিয়ে করেছি তখন ফিউচার প্ল্যানিং তো আছেই, নিশ্চয়ই কিছু একটা ভাববো, সেটা সময়, এই মুহূর্তে নয়, তাই তো? হ্যাঁ, মোদ্দা কথা এটাই যে শি ইজ নট এক্সপেক্টিং রাইট নাও। ও প্রেগনেন্ট নয়, এটা ক্লিয়ার করো। হ্যাঁ আমি প্রেগনেন্ট নই, আর যদি হই কোনো সোশ্যাল মিডিয়া মারফত সেটা আগে আমি জানাবো, নিজের মুখে জানাবো। আমরা জানবো আগে, তারপর আপনাদের জানাবো। হ্যাঁ জানাবো, তবে হ্যাঁ ডেফিনেটলি যদি কখনো এরকম হয় আমি প্রথম 2-3 মাস জানাবো না, কারণ অনেক সময় হয় তো মানে জানাতে নেই, একটু সন্তর্পণে থাকতে হয়, তারপরে গিয়ে জানাতে হয়, এটা মা ঠাকুমারা বলে থাকেন, তো সেইটা মানবো। কিন্তু আমি জানাবো, ডেফিনেটলি জানাবো। প্লিজ আপনারা এইসব রুমার ছড়াবেন না এই মুহূর্তে, ওকে কাজ করতে হবে। এরকম যদি আপনারা ছড়াতে থাকেন তাহলে কোনো প্রোডাকশন হাউস ওকে কাজ দিতে চাইবে না। তো আপনারা তো চান, যারা ওর অভিনয় ভালোবাসেন, যারা চান যে ও কাজে ফিরুক, তো এই রুমার্স ছড়াবেনও না, আর এই রুমার্সে কানও দেবেন না। আমি জানি অনেকে আছেন যারা এটা আমাদের কথাটা বিশ্বাস করেন, আবার যারা রুমার্স ছড়াচ্ছেন তাদেরকে আমি দয়া করে বলছি যে এরকম কিচ্ছু না, এরকম রুমার্স ছড়াবেন না। কংগ্রেস জানিয়েছে, ভর্তি কংগ্রেচুলেশন আমি পেয়েছি। থ্যাংক ইউ অ্যাডভান্স জানিয়েছে। একদমই, এমনকি আমার সাথে যে আমার কো অ্যাক্টর ছিলেন শুভঙ্কর, তুমি রবে নীরবেতে, জড়োয়ার ঝুমকোতে, তার ওয়াইফও আমাকে কংগ্রেস জানিয়েছে, ভেবেছে আমি কনসিভ করছি। তো এটা খুবই একটা আনন্দের বিষয়। যদি আমি কখনো কনসিভ করি আমি ডেফিনেটলি নিজের মুখে জানাবো। আপাতত আমাকে কনসিভ করেছে, পরে যখন কনসিভ করবে আপনারা সবাই জানতে পারবেন। একদম। টাটা, গুড নাইট।